আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি একটি ওষুধে মানুষ ও পাখি দুজনেরই ঠান্ডা খাওয়াবে। দেখো তোমরা, দেখাই তোমাদের। এখানে আমরা যে ওষুধটা বানিয়েছি, আমি এটাকে পলিথিনে শুকিয়ে পলিথিনে সংরক্ষণ করে রেখেছিলাম। এই দেখো, এটা হলো একটা গাছের পাতা, ঠিক আছে? এতগুলি নিলাম পাতা। যেহেতু আমরা পাতাটা রোদে শুকিয়েছিলাম, একটু ময়লা আছে, এর জন্য এখন দেওয়ার আগে একটু ধুয়ে নিচ্ছি। এইভাবে পাতাটা ধুয়ে নিলাম, একটু ভালো বেরোবে, সমস্যা নেই। এখন এই পাতাটা আমরা এখানে দিয়ে দেব। এবার আমরা পাতাটাকে জাল করে ফুটিয়ে নিব। 3-4টা বলক আসলেই হবে। এতে করে এটা থেকে যেমন বাচ্চাদের ঠান্ডা কাশি, বড় মানুষের ঠান্ডা কাশি সারবে, তেমন আমার বাজিগার পাখিকে আমি এই ওষুধটাই খাওয়াই শীতের মধ্যে। একটু ঠান্ডা লাগেনি, জানো? আমি বাজিগার পাখিকে সপ্তাহে একদিন দিলে, একদিন গরম করলে এটা আমি 3 দিন খাওয়াতে পারি। বিকালবেলা দিব, 3 দিন রেখে 3 দিন পরে ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি দিব। এইভাবে করতে করতে তোমার আবার পরবর্তী থেকে 7 দিন পরে আবার দিব। কোনো ঠান্ডা লাগেনি এবার আমার পাখির একটা। এটা যেমন বাচ্চা পাখিদের জন্য উপকারী, তেমন আমার ছেলেরও আমি খাওয়াই। আমার ছেলেরও কাশ আছে অনেক, কিন্তু এখন ছেলের আমার কাশ নাই। প্রতিদিন একটু একটু করে খাওয়ালেই কাশটা, তুমি মিনিমাম 1 মাস খাও। 1 মাস খাওয়ানোর পরে দেখবা ঠান্ডা এক কাশি একটু নাই। এভাবে করে আমরা ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে এটা আমরা গ্লাসে সংরক্ষণ করে রাখবো। বোতলে রাখতে হবে না, বোতলে রাখলে নষ্ট হয়ে যাবে, গন্ধ হবে। এজন্য খোলা জায়গায় একটা মগের মধ্যে রেখে জালি দিয়ে ঢেকে রাখলেই হবে। এভাবে করে তোমরা 3-4 দিন খাওয়াবা, তারপরে আবার নতুন করে আবার জাল করবা, ঠিক আছে? এখন ফুটিয়ে রাখলে কালারটা দেখো কি সুন্দর আসে। দেখেছো কি সুন্দর টকবগিয়ে ফুটছে। এই পাতাটা ঠান্ডার জন্য খুব উপকারী। কাঁচা অবস্থায় অনেকে গন্ধের জন্য খেতে পারে না, কিন্তু শুকানোর পরে এই পাতাটা জাল দেওয়ার পরে গন্ধটা কাঁচা অবস্থার মতো থাকে না। এর জন্য সবাই খেতে পারে। ওষুধের মতো খেয়ে দেখবা, অনেক ভালো লাগবে, অনেক উপকার পাবা। এখন তোমাদের আমি ঢেলে দেখাচ্ছি। দেখেছো কালারটা কি সুন্দর এসেছে, একেবারে চা। বাচ্চারা অনেক খুশি হয়ে এই ওষুধটা খায়, জানো? এক ঢিলে 2 পাখি। যেমন এটা মানুষও খেতে পারবে, সেটা পাখিও খেতে পারবে। পাখিরও কোনো ঠান্ডার সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আমার পাশে থেকো। এরপরে আরও অন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তোমাদের জন্য। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।